কাছে কিংবা দূরে যে যেখানে আছেন জামান টিভি 570-এর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। অদ্য আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর 23তম পর্ব উল্লেখ করব। আজকে আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনা উল্লেখ করব। সুপ্রিয় দর্শক, কুফারে কুরাইশ যখন তাদের গুপ্তচর মাধ্যম জানতে পারল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনাবাসীদের এক গোপন চুক্তি সম্পন্ন হয়েছে এবং তারা তাকে সাহায্য করতে প্রস্তুত, তখন কুফারে কুরাইশ আবার ক্ষিপ্ত হয়ে উঠল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে গোপনে গোপনে নিজ নিজ সুবিধা মতো মদিনায় প্রস্থান করার জন্য উপদেশ প্রদান করলেন। তারা কুরাইশ কাফেরগণ বুঝতে পারল যে এই হিজরতের মাধ্যমে ইসলাম আরও শক্তিশালী হবে। এদিকে সাহাবায়ে কেরাম হিজরত করা শুরু করে দিলেন। তারা গৃহসুখ, আত্মীয় স্বজন, ধন সম্পদ এবং মাতৃভূমির মায়া পরিত্যাগ করে মদিনায় হিজরত করা শুরু করে দিলেন। এর থেকে আবার প্রমাণিত হলো যে মুসলমানদের স্বদেশ এটা ভৌগোলিক নয়, এটা আদর্শ ভিত্তিক। বন্ধুগণ, কুফারে কুরাইশ বুঝতে পারলো, তাদের টনক নড়ল যে এবার এই হিজরতের মাধ্যমে ইসলাম আরও শক্তিশালী হবে এবং মদিনাবাসী তাদের শত্রু হয়ে দাঁড়াবে। তারা যে একসময় তাদের সাথে যুদ্ধ করবে না তারই বা নিশ্চয়তা কি? এই ভেবে তারা বিচলিত হয়ে এক জরুরি সভার আয়োজন করলো। মুহাম্মদকে এখন কি করা হবে, এটাই এই সভার আলোচ্য বিষয়। কেউ প্রস্তাব করলো যে মুহাম্মদ যদি তার সঙ্গী সাথী সহ মক্কা ছেড়ে চলে যায় তাতে সমস্যা কোথায়? তাহলে মক্কা ভূমি পবিত্র হবে। এই প্রস্তাব বাধাগ্রস্ত হলো। অন্য কেউ প্রস্তাব পেশ করলো যে মুহাম্মদকে চিরজীবন বন্দী করে রাখা হবে। এই প্রস্তাব প্রত্যাখ্যাত হলো। তখন আবু জাহাল গম্ভীর কণ্ঠে উঠে বলল যে মুহাম্মদকে আমি বিশেষ চিন্তা করে দেখেছি, মুহাম্মদকে হত্যা করা ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর নাই। মুহাম্মদকে হত্যা করলেই ইসলামকে হত্যা করা হবে, এছাড়া আমাদের আর কোনো কল্যাণের পথ নেই। বন্ধুগণ, এই প্রস্তাবে সবাই সম্মত হলো, কিন্তু কিভাবে মুহাম্মদকে হত্যা করা হবে এ নিয়ে আবার আলোচনা শুরু হলো। তখন আবু জাহাল আবার প্রস্তাব পেশ করলো যে প্রত্যেক গোত্র থেকে এক একজন করে প্রতিনিধি নির্বাচন করা হবে। তারা একযোগে মুহাম্মদকে হত্যা করবে, নতুবা কোনো নির্দিষ্ট গোত্র যদি, নির্দিষ্ট ব্যক্তি যদি মুহাম্মদকে হত্যা করে তাহলে বনি হাশেম ও বনি মুত্তালিব চিরদিন তাদের সাথে বৈরিতা পোষণ করবে, শত্রুতা পোষণ করবে। যা হোক, তখন তারা প্রতিনিধি নির্বাচন করলো এবং সিদ্ধান্ত হলো যে গভীর রাত্রে তারা গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহ পরিবেষ্টন করে দাঁড়িয়ে যাবে এবং প্রত্যুষে যখন মুহাম্মদ বের হবে তখন তারা একযোগে মুহাম্মদকে হত্যা করবে। নাউজুবিল্লাহ। বন্ধুগণ, তারা তাদের সিদ্ধান্ত মোতাবেক রাত্রি যখন গভীর হলো, গৃহে গৃহে সকলে ঘুমিয়ে পড়ল, তখন আবু জাহাল কুরাইশ দুর্বৃত্তদের দিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহ ঘেরাও করে দাঁড়িয়ে গেলেন। এদিকে জিবরাইল আলাইহিস সালাম মারফত তাদের এই ভয়ানক ষড়যন্ত্রের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত হলেন এবং আল্লাহর নির্দেশে হিজরতের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ যুবক হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তার বিছানায় শুয়ে রেখে এক মুষ্টি বালু হাতে নিয়ে দরজা খুলে আল্লাহ তাআলার নির্দেশে সকলের দিকে নিক্ষেপ করলেন। আল্লাহর কুদরতে এই বালুগুলো সকলের চোখে পৌঁছে গেল এবং সকলের চোখ রগড়াচ্ছিল। সেই মুহূর্তে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মুখ থেকে বের হয়ে চলে গেলেন, কিন্তু কেউই দেখল না। বন্ধুগণ, এদিকে প্রভাত হয়ে গেল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হচ্ছেন না তখন কাফেররা উদ্বিগ্ন হয়ে পড়ল এবং এক পর্যায়ে তারা জোর করে গৃহে প্রবেশ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শয্যার পাশে ঘেরাও করে দাঁড়িয়ে গেল।
আবু জাহাল এই মুহূর্তে এক হ্যাসকে টান দিয়ে চাদরটি সরিয়ে দেখলো এই যে আলী, তাহলে মোহাম্মদ কোথায়? গোসা এবং রাগান্বিত হয়ে সে জিজ্ঞেস করলো মোহাম্মদ কোথায়? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আমি তার কি জানি, তোমরা কি আমাকে তোমাদের চর নিয়োগ করেছো যে আমার কাছে জিজ্ঞেস করো? এ বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহসের সাথে ঘর থেকে বের হয়ে গেলেন। বন্ধুগণ, আজ এ পর্যন্তই। আমা আলাইনা ইল্লাল বালাগ।